জয় গুরু। পরম দয়ার শ্রী শ্রী ঠাকুরের চরণে জানাই আমার ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। প্রাতে শ্রী শ্রী ঠাকুর বাংলার প্রাঙ্গণের তাসুতে সমাসীন। কাছে লোকজন বিশেষ কেউ নেই। কলকাতা থেকে এসেছেন কান্তি মুখোপাধ্যায় দা। কিছুক্ষণ বসে থাকার পরে হাত জোর করে তিনি বললেন, ঠাকুর, আমার পরে একটু নজর রাখবেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, আমার নজর থাকেই। রাত্রে শুয়ে শুয়ে আমার ঘুম হয় না, সকলের কথাই মনে হয়। তোমরা চলনা ঠিক রাখলেই হয়। বাক্য ব্যবহার অনুচর্যা যেন ঠিক থাকে। অবস্থা মতো যার যতটুকু পারো অনুচর্যা করো। কাউকে এমন কথা দিও না যা রাখতে পারবে না। সাধু মানে কি জানিস তো? সাধন করা। এইভাবে সাধন করতে করতে এগিয়ে যেতে হয়। কান্তিদা তার একটি ছেলের সম্বন্ধে বললেন যে ছেলেটি পড়াশোনাও করে না, স্কুলেও যেতে চায় না। শ্রী শ্রী ঠাকুর বলছেন, বয়স কত? 9 বছর বলায় শ্রী শ্রী ঠাকুর বলছেন, 9 বছর? তাহলে আর তাকে স্কুলে দেবা কি? বাপ বেটায় বসে কি মা বেটায় বসে কাছে নিয়ে গল্প করা লাগে। গল্প করতে করতে সব কওয়া লাগে। এর ভেতর দিয়ে মা বাবার পরে শ্রদ্ধা বাড়ে, আর মা বাবার পরে শ্রদ্ধাই হলো শিক্ষার আসল কথা। বাইরে একটি দাদা নানা রকম দুঃখ কষ্ট অশান্তি চলছে, তার কথা উল্লেখ করে কান্তিদা বললেন, ওর বড় কষ্ট, ওকে একটু দয়া করবেন। শ্রী শ্রী ঠাকুর হেসে বলছেন, সে যেন একটু দয়া করে। কান্তিদা, আমি যেন ঠিকভাবে চলতে পারি। শ্রী শ্রী ঠাকুর বলছেন, ওই যা বললাম ওইভাবে চলো। কথায় সাধুতা, চলায় সাধুতা থাকা চাই। উপরওয়ালা, ভাই, আত্মীয় সকলের পরেই একটি মিষ্টি ব্যবহার নিয়ে চলবে। তোমার ব্যবহারে সকলের যেন প্রাণ ভরে ওঠে। কান্তিদা বলছেন, এক উপরওয়ালা বড় স্ট্রং, অর্থাৎ কড়া, বড় কষ্ট দেয়। শ্রী শ্রী ঠাকুর, তা দিক, তোমার সাধুতাকে যাতে শক্ত করে রাখতে পারো তাই করো। জয় গুরু।